আমার কান এরকম হয়ে আছে কেন? হ্যাঁ, কানটা এরকম হয়ে আছে কেন? শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন 9:30 বাজে, ব্লগটা শুরু করলাম। আজকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই ফটো ফ্রেমগুলো 20 বছর আগে আমাদের বাড়িতে আনা হয়েছে, বিজন বোস নিয়ে আসছে ঘূর্ণি থেকে। মনে পড়ে সেই দিনগুলোর কথা, অনেক কষ্ট করে নিয়ে আসছিল, বেঁধে নিয়ে বাসে করে নিয়ে আসছিল। আর এই বাসনগুলো এখনও নিতে আসেনি, যদিও এখনও ধোয়া হয়নি নিচের বাসনগুলো। এই 3টা গামলা আমি ধুয়ে রাখছি। আর এই বড়ো বড়ো বাসনগুলো ওরা ধুবে, আজকে মনে হয় বনি ধুবে, মানে আজকে বা কালকে নিতে আসবে। আজকে রোদটা বেশ গরম লাগছে। আর কালকে রাতের বেলা যে ভাত বসাই, তো ভাতটা পুরো লেগে যায়। আমি একটু ব্যস্ত ছিলাম এদিকে, তা হাঁড়িটাকে মেজে ধুয়ে রাখছি। এই হাঁড়িতে আর রান্না করা যাবে না, কারণ এখন একটু বড়ো হাঁড়ির দরকার। তাই আগের হাঁড়িটা বের করছি, তারপরে আরও একটা স্টিলের হাঁড়ি কিনতে হবে বড়ো দেখে, এই মাপিটি একটা কিনে নেব। আর হাঁড়িটা একটু ব্যাকা হয়ে বসানো ছিল বলে একটু সোজা করে দিলাম। তো সঙ্গে থাকো, আজকের ব্লগটা আশা করি ভালো হবে, তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো প্রসাদ ফ্রিজ থেকে বার করে রাখছি, বনি ডেলি খাচ্ছে, মামুনিকে দিচ্ছি, ববি তো খায় না এসব। আর এখন যাব আমি উপরে, একটু ঘুরে আসবো ছাদের থেকে। যাবো নাকি উপরে? আসো। পুজো হয়ে গেলে তারপর বাড়িতে অনেক কাজ থাকে, এতগুলো বাসন মাজা থাকে। তারপরে এই মেঝে খুব নোংরা হয়েছিল, ওটা বনি ভালো মতো মুছে রাখছে। মপটাও চলে আসে, এই মপটা অর্ডার করি, তাই ওটার জন্য একটু সুবিধা হয়েছে। আর বনির খুব কষ্ট হয়েছে, মানে পুজোর পর বনি সব বাসন ধুয়ে রাখছে। আমি তো আগে করছি, কিন্তু এখন তো আমি করতে পারি না, খারাপ লাগে। এত গরমে না ভীষণ কষ্ট হয় এইসব কাজ করতে। আর এখানে আছে যজ্ঞকুণ্ড, বনি এক স্টুডেন্টের বাড়ি থেকে নিয়ে আসছে, ওটা দিয়ে আসবে সময় হলে। কেমন কড়া রোদ, আর স্কুবি আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে বনি, এগুলো আমি করতাম। দেখো এখানে বাসন ধোয়া ছিল, এই জায়গাটা বেশ নোংরা হয়ে গেছিলো, এই জায়গাটাও বেশ সুন্দর করে মুছে রাখছে। আর অনেক বাসন বের করতে হয় পুজোর সময়, তো ওগুলো প্রত্যেকটা বাসনই ভালো মতো মেজে ধুয়ে ট্রাঙ্কের মধ্যে রেখে দেয়। আর এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এই যে এই পাশে পুজো হয়েছিল, পর্দাও খোলা হয়ে গেছে। এখন তো বসে নিয়ে আবার প্রাইমার করবে, এবার তো আরও বেশি নোংরা হবে, কেন ধুলো সব উঠবে আর চারিদিক সাদা সাদা হয়ে যাবে। আর মপটা তোমাদেরকে দেখাচ্ছি, মপটা অর্ডার করতে একটু ভুল হয়ে গেছে, স্টিলের হলে ভালো হতো। বডিটা তো প্লাস্টিকের, কিন্তু ভেতরে যে জায়গাটা ওখানটা স্টিলের, আমাদের আগের মপটা স্টিলের। তো এবার দেখছি যে না, প্লাস্টিকের হয়ে গেছে। আসলে বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে অর্ডার করছি। এই যে এই জায়গাটা, তো বনি বললো মা তুমি এইটা অর্ডার করছো কেন? আমি তো বুঝতে পারিনি। স্কুবি ব্যস্ত হয়ে গেছে ছাদে যাওয়ার জন্য, এখন দরজাটা খুলবো। আর দেখো এত কড়া রোদের মধ্যে ও এখন ছুটাছুটি করছে ছাদের মধ্যে। আর মাত্র কটা গাছ আছে, গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। বনি যখন সময় পায় জল দিয়ে দেয়, পুজো করে না হাঁপিয়ে যায়, তাও জল দেয়ও। এত কড়া রোদ, মানে কিছুক্ষণ দাঁড়ালেই গা পুড়ে যাচ্ছে। তো সূর্যটাকে দেখো একবার, একটু বৃষ্টি হওয়া খুব দরকার। আর স্কুবি দেখো ঘুরে টুরে নিয়ে এখন ওয়েট করছে কখন ঘরে যাব। চলো, তোমার এখানে থাকার দরকার নেই। মানি প্ল্যান্টে গাছটা সমানই বড় হয়ে যাচ্ছে, আর এইভাবে সুতি দিয়ে বেঁধে রাখছি। আমাদের এই সিঁড়ির এই রেলিংটাকেও রং করতে হবে, সব কিছু কেমন হয়ে গেছে। তা আস্তে আস্তে সব করবো। দেখো এই যে এই মপটার কথা বললাম, এটা ভিতরটা স্টিলের। এখন আমি আমার কাজ শুরু করব, ওদিকে ভাত হচ্ছে, ভাত উপর করবো, তারপর স্কুবিকে খেতে দেবো। তুই একা নিতে পারবি? এখানে 3টা আছে মনে হয়, পারবি নিতে? হাঁড়িগুলো বের কর, হাঁড়িগুলো বের কর। হ্যাঁ, সাবধানে ওঠ। ও চলে আসছে না সবখানে। ওই কলে ঝুলে পাচ্ছি।
সরো, হ্যাঁ সরো সরো সরো। এই বনি দাদাকে স্টিল উল দিই, এনে ওর আনন্দ দেখ। আমাদের ছাদে একটু ছাওয়া নেই, আর এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে এভাবে ধুচ্ছে, আমার খুব খারাপ লাগছে দেখে। আমি এবার কিছুই করতে পারলাম না, একটু হেল্প করতে পারলে একটু মানে মনটা ভালো লাগে। ওদিকে বনি কাজ করছে, আর এদিকে দেখো স্কুবিকে সমানে ঘুরে বেড়াচ্ছে, আর ঘরে গিয়ে এমন হাঁপাবে তখন মানে দেখে খারাপ লাগে। চলো চলো আসো আসো, এই যে চলে আসো, চলে আসো। এর আনন্দের শেষ নেই বাবা, দিশাহারা। চল আনন্দে দিশাহারা, চলো নিচে চলো, চলো চলো শিখিয়ে যাও। আচ্ছা কি দম বন্ধ হয়ে আছে? যাও জল খাও, জল খাও, যাও। ছাদে গিয়ে এত ছুটাছুটি করলে তো হবেই। ইস গরম লাগে, শুয়ে থাকো এখানে, আমি ফ্যান দিচ্ছি, একটা ফ্যান তো চলেই, এই যে ফ্যান চলে, যাও। খুব গরম লাগছে নাকি তোমার? হ্যাঁ জিপটা এদিক দিয়ে বার হয়ে যাচ্ছে, সোনাটা। শুয়ে থাকো, শুয়ে থাকো। একটু ধরি, মামুনি আসলে তোমাকে বাঁধে। ও আমার সোনা, তুই এখন হাওয়া খাও, ঘুমাও। লক্ষ্মী ছেলে না তুমি, এখন লোক আসবে, চিৎকার করো না। যাও তাড়াতাড়ি চাটা কর, ওই যে ওরা আসছে। ববি হবে নাকি রে? সেদিনকে আপনারা এসেছিলেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকে না, আরে বাধা আছে, ভয় পাচ্ছে। এই যে বাধা, ওই ব্যাগে কি আটবে? গামলা আটবে, দাঁড়ান। দরজাটা লাগা, হ্যাঁ চিৎকার করো কেন? বাড়িতে লোক আসবে না? হ্যাঁ 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 লোক আসছে, বাসন নিতে আসছে, বাসন নিতে আসছে। আজকে সকালেই বনি সব বাসন ধুয়ে রাখছে জানিস? হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ নিয়ে গেল। আজকে রান্না করবো ঝিঙা ভাজা, তার জন্য দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, যে এখানে ঝিঙা কাটা আছে, এটা কালকে কাটা হয়ে গেছে মামুনি। আর ডাল সোমবারে পেঁয়াজ লাগবে, মাছের জন্য পেঁয়াজ লাগবে, এখানে বাটা মাছ ভেজে রাখছি, আর লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখছি। আর এখানে মশলা, এখানে একটু লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে একটু ব্লেন্ড করলেই হয়ে যায়। আর ববি চা করা হয়ে গেলে প্রথমে ডাল সোমবার করবো, তারপর ঝিঙা ভাজা বসিয়ে দেবো, মানে দুটো কড়াইতেই রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এত গরম না, মানে থাকা যাচ্ছে না। ছেঁকনি দেবো, ছেঁকনি কিনতে হবে একটা, ছেঁকনিটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ কি রে? হ্যাঁ হ্যাঁ ওরকম ভালো।
ডালে একটু জল মেশাই বলে একটু লবণও দিতে হবে। এখন একটু পাতলা করেই করি মসুরির ডালটা। আর ডাল হয়ে গেলে পরে কড়াইটা ধুয়ে এনে ঝিঙা বসাবো, আর পাশের উনানে মাছের ঝোল বসিয়ে দেবো। মশলাটা ব্লেন্ড করা হয়নি, এখনই ব্লেন্ড করে নেব। 2 মিনিট ফুটলেই হয়ে যাবে ডাল। আর এখন আমি এখানে ঝিঙা ভাজা করব, কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজের মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ভাজা ভাজা করবো, খুব বেশি ভাজা করব না। আর ঝিঙা ভাজা করতে পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজের জন্যই ঝিঙা ভাজাটা ভালো লাগে খেতে। আর একটু পেঁয়াজ রেখে দিলাম, ওটা আমি মাছের জন্য ফোড়নে দেবো, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো। বাটা মাছ সর্ষা দিয়ে ভালো লাগে, কিন্তু এখন আমি সর্ষা খাচ্ছি না, মানে একবার প্রচণ্ডভাবে শিক্ষা পাই, আর তারপর থেকে আর সর্ষা বাটা আমরা কিছুতেই দিচ্ছি না। পোস্তও খাই না, সর্ষা পোস্ত কিছুই খাচ্ছি না এখন। এই মশলা দিয়ে পাতলা করে ঝোল করে খাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখনই দিয়ে দেবো ঝিঙাটা। আর প্রচণ্ড জল ওঠে, অনেকটা সময় লাগে এই ঝিঙা ভাজা করতে। এই ঝিঙা ভাজা বসিয়ে নিয়ে মানে ওয়েট করলে অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে, তাই আরও একটা কড়াইতে মাছের ঝোল বসিয়ে দেবো। এখন ঢেকে দিব, আর সমানে জল উঠবে। তো এখানে স্কুবির খাবার, এই যে পেঁপে, আলু, কুমড়ো আছে আর মাংস। একটু হলুদ দিয়ে দিলাম, একটু পরে বসাবো। ঝিঙা ভাজাতে একটু চিনি দিয়ে দিলাম, এখন একটু পাকের মতো আসবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, মাছটা এখন দিয়ে দেবো। ঝিঙা ভাজাটা আরেকটু হলে হয়ে যায়, মানে পাক আসা পর একটু কড়াইতে না লাগলেও হয় না, একটু খুন্তিতে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে হয়, ওর জন্যই আর কি টেস্টটা হয়। আর এখন মাছটা দিয়ে দিচ্ছি। 12টা মাছ আছে আমাদের 3 জনের, দুবেলা 12টা মাছ লাগে। আর বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগে। ববি যদিও পছন্দ করে না, তো ওকে খেতে হবে আজকে বাটা মাছ। ও একদমই পছন্দ করে না বাটা মাছ খেতে। বনিরও ভালো লাগে, টুসু পুতুলও পছন্দ করে না বাটা মাছ। এখন ঝোলটা ফুটে উঠলেই হয়ে যায়। আর ঝিঙা ভাজা হয়ে গেছে, ঝিঙা ভাজা নামিয়ে নিয়ে ওই উনানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর এখানে এই প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। একসাথে সব রান্না হয়ে যাচ্ছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম মাছের ঝোলে, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এখনও 2-3টা কাজ আছে যেগুলো আমার ভালো লাগে না করতে, এই রান্নাঘর পরিষ্কার করা। এখন নামিয়ে নেব, গ্যাস মোছা আর রান্নাঘর পরিষ্কার করা, এই দুটো কাজ আমার ভালো লাগে না। এই রান্না হয়ে গেছে, বাটা মাছের ঝোল, ঝিঙা ভাজা আর ডাল। তা এখন আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করলাম, অনেকটা সময় লাগলো। আর মামুনি এখনও ঘর মুছছে। মামুনি সব কিছু করে দেয় বলে আমার একটু সুবিধা হয়। আর 2টো ফ্যান এখনও চলছে, সব অফ করব, একটু রেস্ট করব এখন। প্রচণ্ড গরম লাগছে, দেখো কি কড়া রোদ। এখন গিয়ে একটু বসবো আমার ঘরে। আমার ঘরে বনি আছে, স্কুবি আছে, সব ওরা এসির হাওয়া খাচ্ছে। ওকে দেখা দেখা খাচ্ছিস, চাচ্ছে না? দিবি না, মিষ্টি জিনিস তো। এখন আমি একটু বসবো। বাবা কি গরম, অন্ধকার আছে না ঘরটা। কি তোমাকে দিচ্ছে না? তুই এখন যাবি নাকি? আরে দেখাচ্ছিস কেন? সরস্বতী লবণ দেওয়া হয়েছিল রে? আমার তো খেয়াল নেই। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো বল। এটাকে দেখ না, হ্যাঁ হ্যাঁ করে সারাক্ষণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাকো তুমি, ঠান্ডা হোক। কি চিৎকার। স্নান করে এসে নিয়ে দুপুরে ভাত বাড়াও হয়ে গেল। আর একটার পর একটা কাজ, তারপরে একটু রেস্ট করব। আবার কালকে থেকে বাড়িতে কাজ শুরু হবে। যখন কাজ শুরু হয় মানে একটুও রেস্ট করা যায় না, কারণ বারে বারে আমাকে নিচে যেতে হয়। এখন তো অসুস্থ, 2-1বার যাই, একটু কথাও বলতে হয়, চা দিতে হয়, এই কাজগুলো থাকে। এটা করিস ঠিক আছে, ডাল বেশি দিই না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখন বিকেল 5:30 বাজে। কিছুক্ষণ আগে ঝড়ের মতো হলো, আর হালকা ঝড়ের মতো হলো, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। বৃষ্টিটা হালকা হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে মনে হচ্ছে। বনি যেতে পারলো না এই ঝড়ের জন্য। বনি অনলাইন ক্লাস নিচ্ছে, আর দেখে তো বেশ আনন্দ লাগছে। মানে এতটাই গরম ছিল এতদিন, মানে 7-8 দিন একভাবে রোদ উঠছে আর প্রচণ্ড গরম লাগছিল, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখো।
কি আনন্দ, কি আনন্দ দেখ। কি খুশি দেখ, তো অপেক্ষা করে, তো কান খাড়া করে থাকে যে কি হচ্ছে কি হচ্ছে, কখন এত শব্দ হচ্ছে কোথা থেকে। হয়েছে, ছাড়ো ছাড়ো। এই দরজা খুলতে পারলে, বুঝলি? যাও যাও যাও, এভাবে যাও, যাও, আমি আমার চা করবো, যাও। বনি বাড়িতে অনলাইনে পড়ানো স্টুডেন্টদেরকে, আর 8:30টার সময় আবার স্টুডেন্টের বাড়িতে গেছে। ওয়েদার ঠিকঠাক আছে এখন, ববি আসলো, এখনই বনি আসবে, তাই দুজনের জন্যই চা করলাম। ববি চা না খেলে ভালো লাগে না, বনি খেতে চায় না, মাঝে মাঝে বলে যে আমিও খাবো। তো আমি ওকে ফোন করে বললাম তুই চা খাই, বলে হ্যাঁ চা খাবো, তুমি করো। যদিও এত রাতে চা খাওয়াটা ঠিক না, তবুও আমি খাই এসে। ববি ভাই আসছে তো, এই তুমি এত দুষ্টমি করো কেন? এই চা পড়বে, চা পড়বে, আমার হাতে চা, লাফাবে, লাফায় না। ওই ববি দাদা যাচ্ছে, আটকা দরজা। চলো আমরা বারান্দা যাই, চলো। এই যে তোমাকে এখানেও আসতে লাগে, আসছে না ওরা? আসো, চলো। এই বনি দাদা আসছে, এখানে চা। তো সব দিকে নজর দিতে লাগে না, যাও, এই যে ঘুরে আসো, যাও যাও যাও, চলে যাও, চলে যাও। একদম বাইরে চলে গেছিল না রে, ওই যে একটা বস্তা নিয়ে এখন আসবে না, চা পায়ে মুখে নিয়ে চলে আসবে। একটা বস্তা মুখে নিয়ে নিয়েছিল না রে? কি ছুটাছুটি করে, দিশাহারা দিশাহারা। মানে পড়বে পড়বে। এই চাটা নে, চেঞ্জ করি তো ড্রেস। এই যে চা। হ্যাঁ না, এখন কালে বড়া খাবি? হ্যাঁ, কিছু নিলি না? কি হাঁপাচ্ছে? হ্যাঁ দেখ না, জিভ বেরিয়েছে। এত সুন্দর করে বসছো, ক্রস করে বসছে বাটা, হাঁপাচ্ছে। এত ছুটাছুটি করলে কি আর দম পাওয়া যায়? দেখ তালের বড়া দিয়ে চা খাবে এখনো, এখন হা করে বসে বসে দেখবে তোদের খাওয়া। বলি তোর জামা কাপড় কি এখানে থাকবে? বলি ওয়াশিং মেশিনটা না, বনি কি ভাবছি আজকে বলবো নি, এখন এখন ই করে দে না রে। আয় বনি, এখন ওয়াশিং মেশিনটা চালা দে, অনেক জিনিসপত্র আছে, তাহলে দাদাভাই কালকে ধুয়ে নিবি ওর জামা কাপড়। হা করে বসে থাকে, দেখ দিস না কিন্তু। ঝিঙে বাজারে একটু কম হবে। এই যাও বসো, তোমার জায়গাতে বসো, যাও যাও। না 6 জনের অসুবিধা হয়। এই আজকে একটু তাড়াতাড়ি খেতে বসলাম, স্কুবি আর পিকুকে আধা ঘন্টা আগে দিয়ে দিই।
ওদেরও আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। স্কুবি আসার পর থেকে আমাদের বাড়ির পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে, একটু হইচই হয় বেশি, বেশ ভালো লাগে, বেশ আনন্দের মধ্যে কাটে দিনটা। আগে তো আমি একাই থাকতাম সন্ধ্যা থেকে, মানে বিকেল থেকে, এখন ও আর আমি থাকি। আর আমি যখন এডিট করে নিয়ে ভয়েস ওভার দিয়ে ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তো ও ভাবে যে কার সাথে কথা বলছে। ভালোই কাটছে দিনগুলো। আর আজকে ঝিঙা ভাজাটা ভীষণ ভালো হয়েছে, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। তবে মুসুরির ডাল খুব একটা ভালো হয় না আমার, তো ওভাবেই আর কি খেয়ে নিতে হয়, কিছু করার নেই। আমি ডাল দিয়ে ভাতটা খাই, কোনো ঝোল খাই না। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলাম, বনি সমস্ত বাসন মেজে দিল। আর এখন বাদবাকি কাজগুলো করব। দেখো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এখন বাজে 12টা। তো চলো আজকে এ পর্যন্তই। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি সুস্থ থাকি তো কালকে অবশ্যই ব্লগ করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। রাখছি আমি। গুড নাইট।